নমস্কার বন্ধুরা, কান্ডি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। এটি বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার, আর এটা বানানোও খুবই সহজ। তাহলে চলো দেখে নেওয়া যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য আমার এখানে কি কি লেগেছে দেখো। প্রথমে আমি বেশ কিছুটা একটা প্লেটের মধ্যে কাজু নিয়েছি, আর কিছুটা কিশমিশ নিয়েছি, আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। আর এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর চালটাকে এরকম ঝাঁঝরির মধ্যে রেখে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে একটা প্লেটে ঢেলে আমি ভালো করে শুকনো করে নেব চালটা। দেখো প্লেটে নিয়েছি, চালটা শুকনো হয়ে গেছে। এবার একটা আমি বয়েল নিয়ে নিয়েছি কাঁচে, তার মধ্যে শুকনো করে রাখা চালটা আস্তে আস্তে সব ঢেলে দিলাম। বয়েলের মধ্যে ঢেলে দেওয়ার পর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের সাথে 1 চামচ আদাও দিয়ে দেবো। প্রথমে আমার আদাটা একটু কম হয়ে গেছিলো, চামচটা ছোট ছিল, পরে সামান্য একটু দিয়ে এবার সব হাতের সাহায্যে ভালোভাবে এইভাবে মেখে নেব। বন্ধুরা এখানে দেখো আমি ডাইরেক্ট হাত দিয়েই মেখে নিচ্ছি, তোমরা চাইলে হাতে একটা গ্লাভস পরে সেটা দিয়েও মেখে নিতে পারো। ভালোভাবে চালের সঙ্গে আদা ও হলুদটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে পুরোটা আমার মেশানো হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়েছি 5 চামচের মতন সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেছে, তাতে গোটা গরম মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো এরকম করে একটু নেড়ে চেড়ে দিয়ে আর যে কাজু কিশমিশটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এবার। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে না, তাহলে গোটা গরম মশলা ও কাজু কিশমিশ সবই পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবে, আস্তে আস্তে যাতে সব ফ্রাই হতে থাকে। দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো। তখন দেখবে কাজু ও কিশমিশের গায়ে হালকা রং ধরেছে বা ফ্রাই হয়ে এসেছে। তখন যে আমি মেখে রেখেছিলাম চালটা, সেই চালটাও এর মধ্যে ঢেলে দেবো। আমি অল্প অল্প করে প্রথমে হাতের সাহায্যেই দিয়ে দিচ্ছি। দেখো 2 মুঠো দিয়ে দিলাম প্রথমে, দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে সব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও যে চালটুকু আছে পুরোটাই আমি এবার ঢেলে দেব। দিয়ে এবার সব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি একবারে দিইনি, তার কারণ একবারে দিতে গেলে একটু সময় লেগে যেত আর নিচেরটা দাগ লেগে যেত, ওই জন্য অল্প করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে আবার পুরোটা ঢেলে দিলাম, দিয়ে এবার সব ভালোভাবে একসঙ্গে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 2-3 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব চালটা। এখনও গ্যাসের ফ্লেমটা হাই করবে না, এরকমই মিডিয়ামে রেখে দেবে। মিডিয়ামে রেখেই এই অবস্থায় এরকম করে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। দেখো এইভাবে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। চালটা কত সুন্দর ঝরঝরে দেখা যাচ্ছে। আমি যে বাটির মাপে চাল নিয়েছিলাম সেই বাটির মাপে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দিয়েছি, পরে আর 1 বাটি জল দিয়ে দেব। 2 বাটি আমার জল দেওয়া হয়ে গেছে। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা ঢেকে দেওয়ার পর 2-3 মিনিট অপেক্ষা করব। দেখো জলটা কতটা টেনে গেছে। এখানে যে আমি 2 বাটি জল দিয়েছিলাম, দেখো পুরো জলটাই টেনে নিয়েছে। নিচে সামান্য একটু হালকা হালকা আছে, এটাও একটু নেড়ে চেড়ে আবার একটু উপর নিচ করে দিতে হবে। উপরটা নিচে আর নিচেরটা উপরে করে দিচ্ছি। দেখো এইভাবে নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে এবার মিষ্টি দিয়ে দেবো। যেহেতু এটা আমি বাসন্তী পোলাও বানাচ্ছি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এখানে আমি 2 চামচের বড় 2 চামচের মতন মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে মিষ্টিটাও ভালোভাবে চালের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে। এবার একটা ঢাকনা দিয়ে একদম লো মিডিয়াম আঁচে রেখে দিতে হবে 2-3 মিনিটের মতন। দেখো আবার ঢাকনাটা তুলে নিয়েছি, 2-3 মিনিট হয়ে গেছে। এখানে আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে সবশেষে ঘি দিচ্ছি, তোমরা চাইলে সবার প্রথমে দিতে পারো, যখন গরম মশলা ও কাজু কিশমিশ ফ্রাই করেছি তখনও দিয়ে দিতে পারো। দিয়ে সব ভালোভাবে নেড়েচেড়ে খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো পুরো জলটাই টেনে গেছে, আর একটুও বিন্দুমাত্র জল নেই এখানে। আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। খুন্তি দিয়ে নাড়ছি, একটাও কিন্তু দলা বাজছে না বা একটা চাল আর একটা চালের গায়ে লাগেনি, সব চাল ছেড়েই আছে। আর একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে। ব্যাস তৈরি হয়ে গেল আমার বাসন্তী পোলাও ঝরঝরে। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে আমাকে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো।